আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, কিন্তু একটি পর্যায়ে ভালো নেই। আমার বাবা যে সারা রাত দিন রাত গাধার মতো খেটে আমাদের খাওয়াইতো, সেই বাবাটা আজকে অসুস্থ। সেই বাবা আছে 1 মাস ধরে ঘরে পড়ে আছে। আজ আমরা অনেক অসহায় ভাই। বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করলাম, তারপরেও বাবার চিকিৎসা অসুখটা আর ছাড়ছে না। আপনারাই বলেন এখন আর কি করব? এখন শুধু আপনাদের দোয়া চাই। দোয়া ছাড়া তো আর আমার বাবার অসুখ তো আল্লাহ তাআলা ভালো করবে না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া রাখেন, শুধু একটু পাশে দাঁড়ান না ভাই। আমি আপনাদেরকে এই যে বলি যে আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। ছোটকাল থেকে দেখতেছি আমার বাবা অনেক গাধার মতো খাটতেছে, কিন্তু আমরা এরকম হচ্ছি, তাও পড়াশোনা করতেছি অনেক কষ্টের মাঝেও। এখন বাবাকে বলতেছি যে বাবা এখন আমরা পড়াশোনা করি না, আমরা কাজে যাই, এখন আর সংসারের অভাব থাকবে না। বাবা বলে যে না, পড়াশোনা করো, আমি যতদিন বেঁচে আছি ততদিন পড়াশোনা করো, আমার রক্ত বেঁচে হলো তোমাদের টাকা দিব। তাহলে কোন বাবা মানে যাদের বাবা আছে তারাই বোঝে না যে বাবা কি জিনিস, আর যাদের বাবা নেই তারাই বুঝতেছে যে বাবার মর্যাদাটা কেমন। তোমার বাবা হয়তো এখন বেঁচে আছে ভাই, তুমি আসলে বাবার মূল্য দিতে চাও না। বাবা যদি ভালো একটা কথা বলে, বাবাকে তুমি ধমক দিয়ে কথা বলো। মা যদি একটা ভালো করে কথা বলে, মাকে তুমি ধমক দিয়ে কথা বলো। আমি কি বলি ভাই, এই ভুলটা তুমি কইরো না। যেদিন বাবা মা থাকবে না সেদিনকে তোমার কেউ থাকবে না, এটা তুমি মনে রাখো ভাই। এখন যাদের বাবা মা নাই তারাই বুঝতেছে। যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার নাম যেন কি আমার মনে আসতেছে না, কিন্তু তার মানসিক সমস্যা, তার বাবা মা মারা গেছে, কিন্তু সে তার বাবা মার কবরের পাশে যে কান্না করে যে মা ভাত দাও। তাহলে আমার ওই ভিডিওটা দেখে আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু কান্দিছি যে বাবা মা কি জিনিস। আর তোমরা বাবা মাকে গালি দিয়ে কথা বলো, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো। আজকে আমার বাবা অসুস্থ, 1 মাস ধরে পড়ে আছে ঘরে, কত অসহায় লেগে গেছে সেটা আমি বুঝতেছি, তোমরা বুঝতে চাও না। হয়তো তোমার বাবা মা এখন শক্তি আছে, তুমি সাংসারিক কাজে তুমি মনোযোগ দিচ্ছ না, শুধু তুমি বাউডামি করে ঘুরে বেড়াচ্ছ আর খাইতেছো বাবা মারটা। কিন্তু একদিন বুঝবে যে বাবা মা অসুস্থ অথবা মারা গেলে তোমার সংসারটা কি হয়। বাবা মা যেটাই বলবে সবই তোমার ভালোর জন্য বলবে। বাবা মা কোনো সময় তোমার খারাপ চাইবে না, তোমার সবসময় ভালোই চাইবে। আমার জীবনে ঘটে গেছে, আমার মাত্র 13-14 বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। এই সময়ে এসে এই দুনিয়াতে বাবা মার ছাড়া তোমার কেউ পাশে থাকবে না। তুমি যতই করো গাই, যে আমি স্কুলে বেতনের জন্য বিপদে পড়ছি, এই পাশে বাবার ওষুধের টাকা, চিকিৎসা, আর ওই পাশে আমার বেতন। তারপরও আমার বাবা মা কষ্ট করে সেখান থেকে আমার কারো হাতে পায়ে ধরে আমাকে স্কুলের বেতন দিয়েছে, যে তাও আমার ছেলেটা পরীক্ষা দিক, ভালো রেজাল্ট করুক। কিন্তু তোমরা বুঝতে চাও না যে বাবা মায়ের দামটা কত মূল্য। বাবা মায়ের যেদিনটা থাকবে না সেদিনটা তোমার বট গাছও থাকবে না। এখন তোমার বাবা আছে, তুমি বট গাছে ছায়ের তলে মনে করো যে আমি শান্তিতে বসবাস করতেছি, কিন্তু বাবাকে দাম দিতেছো না ভাই। এখনো সময় আছে ভাই, বাবা মার খেজমত করো, বাবা মাকে সম্মান করতে জানো, বাবা মার সাথে কোনো ঝাঁকি দিয়ে কথা বলো না। যদি বাবা মা যদি মনে অশান্তি পায়, আল্লাহর আরশ কিন্তু কেঁপে উঠবে। ধন্যবাদ ভাই, আমার আর কথা আসতেছে না। আমাকে একটা ফলো দিন ভাই, আমার পাশে দাঁড়ান। আপনারা বুঝতেছেন না কেন? আপনার একটা শেয়ারের জন্য আরো 4-5 জন বন্ধু দেখতে পারবে। আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।